বিজেপির সংগঠনটা এতটা মজবুত রয়েছে তো যে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তারপরে তারা প্রার্থী ঘোষণা করে ভোটের লড়াইয়ে যাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা গুছিয়ে ফেলেছে এর মধ্যেই, এবং তাদের যে রাজ্য কমিটি, বিজেপির তরফ থেকে যে রাজ্য কমিটির নাম এখনো পর্যন্ত ঘোষণাই করতে পারেননি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু সংগঠনকে অনেকটা শক্তিশালী করে ফেলেছেন। বিএলএদের দেখা গিয়েছে এসআইআর এর কাজের সময় তৃণমূল ততটা বিজেপিকে কিন্তু দেখা যায়নি, দুজন করে বিএলএ ঠিক করতেই তারা রীতিমতো হিমশিম খেয়েছে। রাজ্য সভাপতি বেছে দলে কর্মীদের আটকে যাতে দলবদলটা না হয় এত কিছু করতে পারবেন তো, কিংবা আবার শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী দ্বৈরথ সামনে চলে আসবে না তো? তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। মানে এই মুহূর্তে বিজেপি এবং শ্রমিক ভট্টাচার্যের কাছে অত্যন্ত একটা চ্যালেঞ্জ, মানে রীতিমতো অগ্নি পরীক্ষা এটা বলা যেতে পারে। কারণ এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাদের প্রত্যেককে একটা বার্তা কিন্তু দেওয়া হয়েছে যে এক ছাতার তলায় এসে তাদেরকে কাজ করতে হবে, একটা ঐক্যের বার্তা কিন্তু দিয়েছে। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের কাছে এই নতুন টিম তৈরি করা, এই যে 5 জন সাধারণ সম্পাদক, আর যেটা জানা যাচ্ছে হয়তো 1-2 দিনের মধ্যে বিজেপির নতুন রাজ্য কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাবে, বা এটাও শোনা যাচ্ছে যে একটা নির্বাচন কমিটি শ্রমিক ভট্টাচার্য তৈরি করবে, যাদের নেতৃত্বেই মূলত মানে 2026-এর বিধানসভা নির্বাচনটা হবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে শ্রমিক ভট্টাচার্য সংগঠনে কতটা বদল আনে। দেখো, একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে 5 জন সাধারণ সম্পাদক ছিল সেখানে কিন্তু বড় রদবদল হবে। যারা বিধায়ক আছে সেটা বিজেপির একটা স্ট্যান্ড, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যান্ড নিয়েছে। যারা জেলা সভাপতি থাকবে তারা কিন্তু প্রার্থী হতে পারবে না, যারা এমএলএ থাকবে তারা কিন্তু সংগঠনের কাজে থাকতে পারবে না। তারা যদি সংগঠনের কাজে থাকে তাহলে তাকে এমএলএ পদ ছাড়তে হবে। সংগঠন সামলাতে সামলাতেই ফেব্রুয়ারি মাস, তারপর এসআইআর, ভোট। কিন্তু সুজয়, আমরা যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম প্রশ্নটা সেখানেই, যে এত তাড়াতাড়ি সবকিছু করে 2 দফায় ভোট, বাইরে থেকে সেন্ট্রাল ফোর্স এনে শেষ পর্যন্ত বিজেপি সামলাতে পারবে তো? কারণ যে অভিযোগটা করা হয় যে বিজেপির সঙ্গে বা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে নাকি, কারণ এই অভিযোগটা আমরা করছি না, রাহুল গান্ধী বারবার অভিযোগ করেছেন, এমনকি রাজ্যের শাসক দলের তরফ থেকে অভিষেক ব্যানার্জি তিনি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির গাঁটছড়া বাঁধা আছে। যদি সেটাই হয় তাহলে এই রিস্কটা কেন নিচ্ছে? কারণ সভাপতি নতুন করে বেছে তারপরে রাজ্য কমিটি ঘোষণা করে 2 দফায় ভোটে গিয়ে আখেরে লাভ হবে তো? দেখো, অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর তো কাজ করছে, কিন্তু আমরা যেটা দেখলাম যে সুনীল বানসাল তিনি কিন্তু 43টি সাংগঠনিক জেলা ঘুরে দেখেছে, এবং তিনি কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট এবং বিহার যে মডেলে, মানে বলয়ের মডেলে যে নির্বাচন যেটা হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভব নয়। এবং পশ্চিমবঙ্গে নির্বাচন পশ্চিমবঙ্গ মানে বাংলা মডেলেই করতে হবে। এবং সেই ব্যাপারে আরএসএস এর সঙ্গে যে সমন্বয় বৈঠক হয়েছে সেখানে অরুণ কুমার, যে একদম আরএসএস এর শীর্ষস্থানীয় নেতা, তিনি কিন্তু বার্তা দিয়েছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে এবং 2019-এর লোকসভা নির্বাচনে যে বিজেপি কর্মীরা যারা বেরিয়ে এসেছিলেন, যে একটা উৎসাহ ছিল, সেটা কিন্তু এখন 2026-এ এসে সেই কর্মী সমর্থকদের, সেই আদি বিজেপি কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে না। সেই আদি বিজেপি কর্মী সমর্থকদের 80% বসে গিয়েছে, 20% কাজ করছে। সেক্ষেত্রে একেবারে স্পষ্ট কেন্দ্রীয় নেতৃত্বর বার্তা। প্রথম হচ্ছে সেই পুরনো বিজেপি ডেডিকেটেড। দেখো, 2021-এর পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য তাদেরকে একটা কনফিডেন্স বিল্ড আপ করা, তাদেরকে কনফিডেন্সে আনা যে তাদেরকে ফের ময়দানে নামতে হবে এবং নির্বাচনে লড়াই করতে হবে। এখন দেখার বিষয়, এজন্যই কি দিলীপ ঘোষের ডাক পড়লো যাতে পুরনো বিজেপি কর্মীরা আবার উজ্জীবিত হয়, ফেরানো যায়। সুজয়, কারা সেই যাদেরকে সরানো হতে পারে? বীরভূম যেমন সরানো হয়ে গেছে, বাকি কারা রয়েছে সেই তালিকায়, সম্ভাবনার তালিকায়? দেখো, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, একেবারে খাস কলকাতার সংগঠন নিয়ে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব তারা দেখেছে যে যদি কলকাতা মানে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী যতক্ষণ না দখল করা যাচ্ছে,
এ রাজ্যের সরকার দখল করা কিন্তু একটা স্বপ্ন থেকে যাবে। মানে রাজধানী মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ। অমিত শাহ কিন্তু কলকাতা শহরতলির মানে 4টি সাংগঠনিক জেলার একেবারে বুথ লেভেলের কর্মী যারা বুথে বসে তাদের নিয়ে কিন্তু বৈঠক করলেন। তো এখান থেকে একটা ইঙ্গিত তিনি দিয়ে দিলেন এবং আমরা যেটা দেখছি কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের বেশ কয়েকটা সিট যেটা 3-4টে সার্ভে হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে যে এই সিটগুলো একটা জেতার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং কলকাতার উত্তর এবং কলকাতা দক্ষিণ বিশেষ করে কলকাতা উত্তর সংগঠন অত্যন্ত দুর্বল, সেক্ষেত্রে তাদের কোপ পড়ার একটা সম্ভাবনা চান্সেস থেকে যাচ্ছে কলকাতা দক্ষিণ। এবং আমরা যেটা দেখছি যে বারাসাত সাংগঠনিক জেলা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি সাংগঠনিক জেলা এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় মানে সব মিলিয়ে অন্তত 20 জন জেলা সভাপতিকে সরানো হবে এবং সেটা ধাপে ধাপে এবং এই 2 মাসের মধ্যেই একেবারে স্পেসিফিক সরানো হবে। এবং অমিত শাহর সঙ্গে একেবারে সুকান্ত মজুমদার তিনি যে বৈঠক করেছেন দিল্লিতে গিয়ে, সেখানে অমিত শাহ কিন্তু সুকান্ত মজুমদারকে একেবারে বলে দিয়েছে যে তিনি যদি চান পুরো এই সংগঠনটা সুনীল বানসালজি কেন্দ্রীয় পর্যবেক্ষক তাকে কনফিডেন্সে নিয়ে তিনি যদি সরাতে চান একদম এই 2 মাসের মধ্যে সরিয়ে দলকে নির্বাচনের একেবারে দোরগোড়ায় যেহেতু এসে গিয়েছে দলকে কিন্তু ময়দানে নামাতে হবে এবং তৃণমূল স্তরে দলকে বুথ স্তরে দলকে কিন্তু কাজে লাগাতে হবে। একদম মানে ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট যে একদিকে সাংগঠনিক জেলাকে ঠিক করতে হবে, অন্যদিকে নির্বাচনের আগে কোমর বেঁধে লড়াই করতে হবে। কিন্তু সুজয় একটা জিনিস বলো, 2 দফায় যদি ভোট হয় যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করছিলাম, আরেকটু যদি আমরা আলোচনা করি এত সেন্ট্রাল ফোর্স কোথা থেকে আসবে, রয়েছে কি রিজার্ভে বা সেটা কি অন্য রাজ্য থেকে নিয়ে আসা হবে, কিভাবে সেটা পসিবল, কিভাবে করা সম্ভব, মানে সম্ভাবনার বিষয়গুলো কি কি উঠে আসছে? দেখো কমিশনের তরফ থেকে এটা নিয়ে ইতিমধ্যেই তারা ফ্রেমওয়ার্ক করে তারা কিন্তু একটা আলোচনা কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তাহলে যেটা মডেল হয় যখন এটা সমস্যা হয় তখন উত্তরপ্রদেশ থেকে শুরু করে বা গুজরাট বা অন্যান্য যে রাজ্যগুলো আছে রাজস্থান সেখান থেকে একটা ফোর্স আনার একটা আমরা আগেও 2021-এর ক্ষেত্রে কিন্তু দেখেছি। এখন দেখার বিষয় তাহলে কি বিএসএফকে ময়দানে নামানো হতে পারে বা এটা হতে পারে যে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এবং এখন দেখার বিষয় সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার হাতেই কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গে বিজেপির যে মুখ্য সংগঠনের ভূমিকায় এবারে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং এ রাজ্যের প্রার্থী তালিকা থেকে পুরো সংগঠন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি করবেন এবং তার দূত ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব। এখন দেখার বিষয় যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দপ্তর থেকে বাংলা জিততে যে সত্যি কি এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠাবে আর জ্ঞানেশ কুমারেরই কি প্ল্যান